নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দিকে দিকে অস্ত্র হাতে মিছিল রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও। এটি সনাতনী ধর্মে প্রচলিত। এ রাজ্যের সংখ্যালঘুরা যদি তাজিয়া বের করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা কেন করতে পারবে না, প্রশ্ন করেছেন অগ্নিমিত্রা পাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অগ্নিমিত্রা পালের হাতেই অস্ত্র এবং সেই নিয়ে তিনি মিছিল করেছেন আজ রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে অগ্নিমিত্রা। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দিকে দিকে অস্ত্র হাতে মিছিল চোখে পড়েছে আজ। একদিকে যেমন আপনাদের সামনে তুলে ধরছিলাম সেই ছবি কিছুক্ষণ আগে, এবং সেই বিষয়কে সমর্থন করেছেন বিজেপি নেতা সজল ঘোষ, এবং তার পরবর্তীতেই এবার অগ্নিমিত্রা পালকে দেখা গেল রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এটি সনাতনী ধর্মে প্রচলিত। এ রাজ্যের সংখ্যালঘুরা যদি তাজিয়া বের করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা কেন করতে পারবে না, প্রশ্ন করেছেন অগ্নিমিত্রা পাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আমরা জানি যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়াই হয়েছিল যে অস্ত্র হাতে মিছিল যেন না করা হয়, তার পরবর্তীতেও অগ্নিমিত্রা পালের হাতেই অস্ত্র। কি বলছেন তিনি? একদমই স্বর্ণালী, তুমি ঠিকই বলেছো যে কলকাতা হাইকোর্টে যে আদেশ জারি করেছেন যে অস্ত্র নিয়ে কোনো মিছিল হবে না এবং অস্ত্র নিয়ে কোনো ধর্মীয় মিছিলও হবে না, পাশাপাশি তার উপরেই আজকে দেখা গেল আজকে রামনবমীর এক অনুষ্ঠানে উপস্থিত হন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবং সেখানেই তাকে দেখা যায় যে তিনি হাতে অস্ত্র তুলে নিলেন, তলোয়ার নিয়ে জয় শ্রীরাম ধ্বনি বলতে থাকেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে এই আদেশ আছে যে আদালতের যে আদেশ, সেই দৃশ্য আপনি আদেশ অমান্য করে সেই দৃশ্য কেন করলেন আসানসোলের এই জায়গায়, তখন তার উত্তর যে না, আমরা ছোট থেকে দেখে আসছি যে সনাতনী ধর্মে দেবদেবীর যে মূর্তি, তাতে আমরা দেখে থাকি অস্ত্র, এবং সেই অস্ত্র দেখে থাকার কারণেই আমরা ছোট থেকে দেখে আসছি এবং সনাতনী ধর্মে অস্ত্র দেখাতেই পারি, এবং এই কথা তিনি বলেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয় তাহলে কি উনি মিছিলে হাঁটবেন, বললো সেটা পরের কথা, কিন্তু আমাকে আজকে অস্ত্র তুলে দিয়েছে যে তাদের এই যে দলীয় কর্মীরা, তাই কারণে তাদের সেই কারণেই তিনি অস্ত্র দেখাচ্ছেন এবং অস্ত্র আজকে প্রদর্শন করে হাতে তুলে জয় শ্রীরাম ধ্বনি দেখাতে যায়। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কি বক্তব্য শুনবো। আমি হিন্দুর মেয়ে, আমি সনাতনী হিন্দু। আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে অস্ত্র হাতে দেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি। এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি, হিন্দুত্ব থেকে পেয়েছি, দেবদেবীর থেকে পেয়েছি।